কে তুই? হ্যাঁ, ছাদে কি করতেছিস? আপনি কি আমাকে বলছেন? তুই ছাড়া কি এখানে অন্য কেউ আছে যে তাকে বলবো? না তা ঠিক আছে, এখানে আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু আপনি আমাকে তাই কি আমি তুই কি করছি? হ্যাঁ, আপনি আমাকে তুই করে বলছেন কেন? আমি তো আপনাকে আপনি করে বলছি। কেন? তুই শুনতে খারাপ লাগে? অবশ্যই খারাপ লাগে, অপরিচিত কারো কাছ থেকে শুনতে আরো বেশি খারাপ লাগে। ঠিক আছে, পরিচিত হয়ে নিচ্ছি। আমার নাম মিলি, তোর নাম কি? আমি সানি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুই সানি, কিন্তু তুই ছাদে কি করছিস এবারে? আমি না এই বাড়িটা 3 তলায় ভাড়া নিয়েছি। ও, ভাড়াটিয়া। আমি হলাম এই বাড়ির মালিকের একমাত্র খুবই আদরের মেয়ে। স্ট্রেঞ্জ, তাই বলে তুই করে বলবেন? তুই করেই বলবো। আর আশেপাশে তো অনেক বাড়ি আছে, তোর ভালো না লাগলে তুই চলে যা। তোকে তো কেউ বেঁধে ধরে রাখে নাই, তাই না? আপনি বাড়িওয়ালার মেয়ে হয়েছেন বলে কিন্তু আমাকে তুই করে ডাকতে পারেন না। বললাম তো, তোর ভালো না লাগলে তুই চলে যা। ঠিক আছে, আমিও এখন থেকে তোকে তুই করেই ডাকবো। কি? তুই আমাকে তুই করে ডাকলি? হ্যাঁ, তুই যদি আমাকে তুই করে ডাকিস আমিও তোকে তুই করেই ডাকবো। দাঁড়া, আমি তোকে এই বাড়ি ছাড়া করাবো, দেখিস তুই। তুই বললে তো আর হবে না, আমি যার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছি তার এসে আমাকে বলতে হবে। বাবা, এই যে তুই এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজে মরছি। কেন বাবা, কি হয়েছে? তুই বাজার থেকে যে সদাইপাতি আনতে বলেছিস ও। সেগুলো নিয়ে আসছি, একটু মিলিয়ে দেখ সব ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে বাবা। ও হ্যাঁ, ভালো কথা, ও হচ্ছে আমাদের ওই 3 তলার নতুন ভাড়াটি। কি যেন নাম তোমার? আঙ্কেল, আমার নাম সানি। সানি। সানি খুব ভালো ছিল। ভালো ছেলে? তুমি জানো তোমার এই ভালো ছেলে আমাকে কি বলেছে? কি বলেছো? না না আঙ্কেল, আমি এটাই বলছিলাম, আপনাদের ছাদটা দেখতে অনেক সুন্দর, অনেক গোছালো, আর এটা দেখলেই বোঝা যায় আপনারা অনেক ভালো মনের মানুষ। দেখেছিস, বলেছিলাম না ও খুব ভালো ছেলে। আচ্ছা তুই একটু নিচে যা, গিয়ে সদাইপাতিগুলো দেখ আর আমার জন্য এক কাপ চা বানিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে। বাবা সানি, একটা কথা বলে রাখি, আমার মেয়ের কথার বিরুদ্ধে কখনো যেও না। ও যদি একবার বলে ফেলে তোমাদেরকে এই বাড়িতে রাখবে না, আমি কিন্তু শত চেষ্টা করেও তোমাদেরকে রাখতে পারবো না। বোঝই তো, আমার একমাত্র আদরের মেয়ে, মা মরা মেয়ে। না না আঙ্কেল, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি এমনভাবে চলবো আপনার মেয়ে আমার নামে ভালোই বলবে। খুব ভালো। এখানে থাকবে না নিচে যাবে? আমি ছাদে আছি আঙ্কেল, আপনি যান। ঠিক আছে, থাকো। আমাকে তুই করে বলা না, ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি। বাবা, এই যে তোমার চা। খুব ভালো করেছিস। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি, বল, কি জানতে চাস? তুমি কি আমাদের সে ব্যাচেলার ছেলে ভাড়া দিয়েছো? আচ্ছা, এই সময় কি কেউ ব্যাচেলার ভাড়া দেয় বলো তো? দেখে মা, একটা সময় আমিও ব্যাচেলার ছিলাম। ব্যাচেলারদের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো আমি বুঝি। ছেলে দুটোকে ভালো লাগলো, তাই ভাড়া দিয়ে দিলাম। দুইটা ছেলে? ওরা দুইজন? হ্যাঁ, ওরা দুজন বন্ধু। ও আচ্ছা ঠিক আছে, তুমি যখন কথা বলেছো, তোমার ভালো মনে হলো তো ভালোই। হ্যাঁ ঠিক তাই। চা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বাজারগুলো দেখেছিস, সব ঠিক আছে? হ্যাঁ, বাজার ঠিক আছে। বাজার তুমি সবসময় ঠিকই করো। আচ্ছা সানি, রাতে কি খাবি? একটা কিছু হলেই হলো। ডাল রান্না করা আছে, তাহলে ভাত আর ডিম ভাজা নেই? কেন, কোনো তরকারি নাই? ও তরকারি আছে তো, বাজারে যা কিনে নিয়ে আয়, তোর যেইটা ভাল লাগে সেটা কিনে নিয়ে আয়। আরে ধুর বেটা, এই পৃথিবীতে ডিম ডাল আর ভাত, এর থেকে বেটার কোনো কিছু হয় নাকি? এতেই চলবে। আমি জানি তো তোর এতেই চলবে। এখন কথা না বাড়ে আর যা, রান্না করে গিয়ে রান্নাটা শেষ কর। হ্যাঁ আমি যাইতেছি, তোর জন্য সব রেডি করে নিয়ে আসতেছি। কি রে, তুই এখানে কি করিস? আপনি কি চোখে দেখেন না আন্ডা পারি? আচ্ছা, আন্ডা পারতেছিস? কেন রাতের বেলা যে আন্ডা পারছিস সেগুলো বিক্রি করে পারিস নাই যে এখানে দাঁড়িয়ে তোর আন্ডা পাওয়া লাগে? আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ, যাওয়ার জন্য তো বের হয়েছিলাম, কিন্তু একটা মানুষ যে গেটের সামনে দাঁড়িয়ে আন্ডা পারে সেটা আমার জানা ছিল না। আপনার সাথে না কথা বলে কোনো লাভ নেই, আপনি হচ্ছেন একটা প্রচন্ড এই, আমি কি বল? আপনি প্রচন্ড রকমের একটা বিরক্তিকর মানুষ। আমি বিরক্তিকর? এই এই দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে বলেন? এই, আমি বিরক্তিকর মানুষ? তুই এক্ষুনি আমাদের রিক্সা খুঁজবি, যা রিক্সা খোঁজ, রিক্সা খোঁজ। রিক্সা?
এই রিক্সা। দাঁড়ান তো মামা। কি তুই কোথাও যাবি? তোকে ড্রপ করে দেই? যাওয়ার দরকার ছিল, কিন্তু এখন আর যাব না, আপনি যান। এমন চলুন তো। কি রে, তুই না কোথায় যাওয়ার জন্য বের হইলি? আরে বেটা আর বলিস না, মেজাজটাই গরম করে দিস। সেটাই তো জানতে যাচ্ছি, কি হয়েছে? আমি নিচে রিক্সার জন্য দাঁড়াইছিলাম, এর মধ্যে বাড়িওয়ালার মেয়ে এসে হাজির। এসে আমার বলে কি রে তুই এখানে দাঁড়ায় কি করস? এখানে গরম হওয়ার কি আছে? তোর সমস্যাটা কোন জায়গায়? আমার যদি তুই করে না বলে আপনি করে বলতো, তাহলে কি এমন ক্ষতি হয়ে যাইতো? তুই কি উত্তর দিলি? কি উত্তর দিব আর? বলছি আমি এখানে দাঁড়ায় আন্ডা পারি। পর আমার কি বলে জানিস? আমার বলে কি রাতে যে আন্ডাগুলো পারলি সেগুলো কই, সেগুলো বিক্রি করলেই তো পারিস। আন্ডা মানে তো ডিম। ভালোই তো, এখন বাসায় চলে আসছিস, যত খুশি আন্ডা পাল। বাইরে আন্ডা পালে তো লোকে খারাপ বলবে। তোর কিছু বোঝা লাভ আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কি বাজার থেকে আসলেন? হ্যাঁ, বাজার থেকে আসলাম। বাজার করা কি যে কষ্টের কাজ না বাবা। আঙ্কেল ব্যাগটা আমাকে দেন, আমি বাসায় দিয়ে আসছি। না না, তুমি কেন খামাখা কষ্ট করতে যাবে? আমি নিজেই পারবো। কি যে বলেন আঙ্কেল, আমি তো আপনার ছেলের মতোই, আমাকে দেন আঙ্কেল। আচ্ছা, চলেন। যাও ভিতরে যাও। আঙ্কেল অনেকক্ষণ ধরেই তো গেটে নক করছি, কিন্তু কেউ তো দরজা খুলে না। ও, তাহলে বোধহয় মিলি বাসায় নেই। তাহলে আর কি করার আঙ্কেল, চলেন আমাদের ফ্ল্যাটে যাই। না না, যাওয়া লাগবে না, আমার কাছে চাবি আছে। আমরা তো দুজন মানুষ, দুজনের কাছেই 2 সেট চাবি আছে। আমার আচ্ছা, আসতে আচ্ছা। দেরি হতে ও হয়তো তালা মেরে চলে গেছে। আঙ্কেল এখানে কি দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে যাব? না, ভিতরে যাও। এখানটা রাখো। আঙ্কেল আমি তাহলে এখন আসি। আরে কি আসি, বসো। আমাদের বাসায় আসছো, আমি এক কাজ করি, তোমার জন্য আর আমার জন্য চা বানিয়ে নিয়ে আসি, দুজন চা খাবো। কি যে বলেন আঙ্কেল, আপনি চা খাবেন? আমি কিন্তু চমৎকার চা বানাই, আজকে আপনাকে আমি চা বানিয়ে খাওয়াই। তাই নাকি? কিন্তু আমাদের বাড়িতে এসে তুমি চা বানাবে, এটা কেমন করে হয়? তাতে কি হয়েছে আঙ্কেল, আমি তো আপনার ছেলের মতোই, আর আমি আপনাকে চা বানিয়ে খাওয়াতেই পারি। আচ্ছা ঠিক আছে, যাও। কিচেনটা কোন দিকে আঙ্কেল? এই দিকেই, তবে আমি কিন্তু চায়ে 1 চামচ চিনি খাই। ঠিক আছে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, মিলি আবার চলে আসবে না তো? এখন অবশ্য আসার কথা না, আর আসলেই সমস্যা কি? হ্যাঁ সেটাই, আসলেই বা সমস্যাটা কি? ঠিক আছে আঙ্কেল, আমি বরঞ্চ চাটা বানিয়ে নিয়ে আসি। 1 চামচ চিনি। হ্যাঁ 1 চামচ চিনি। ঠিক আছে। এটা নিয়ে যাই আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দেবো পাকঘরে রেখে দেবো। এই একটা সুযোগ, আঙ্কেলকে পটিয়ে তার মেয়ের নামে বলতে হবে। আমার মনে হয় কি আঙ্কেল জানে না তার মেয়ে যে সবার সাথে খারাপ ব্যবহার করে, আর এই সুযোগে আঙ্কেলকে একটা বুদ্ধিও দিতে হবে, কেমনে করে মেয়েকে টাইট দেওয়া যায়। আমার সাথে খারাপ ব্যবহার। কে? বাবা, এটা কি করলে তুমি? কি আমি আবার কি করলাম? এই যে তুমি দরজা না বন্ধ করে এখানে এসে বসে আছো, এখন যদি তুমি তোমার রুমে থাকতা, ঘুমিয়ে থাকতা, আর এই দরজা খোলা পেয়ে কোনো চোর এসে চুরি করে নিয়ে যেত, তখন কি হতো? এমন তো কিছু হয়নি, আর আমি তো এখানেই আছি। হ্যাঁ এখন হয়নি, বাট হতে কতক্ষণ? সচেতন থাকতে হবে তো। নেক্সট টাইম থেকে তুমি দরজা বন্ধ করে রাখবা, ঠিক আছে? সচেতন থাকবো। আচ্ছা রুমে যাচ্ছি। 1 চামচ আঙ্কেলের চা, চিনি, আর আমারটাতে একটু বেশি সুগার। ইয়েস, চা রেডি। চা নিয়ে এসছি আঙ্কেল। অনেক ধন্যবাদ। নাও, তুমি নাও। আঙ্কেল আপনাকে দেখলেই কিন্তু বোঝা যায় আপনি অনেক ভালো একটা মানুষ, সাদা মনের মাটির মানুষ। হ্যাঁ, আমি একটু অন্যরকমই। আচ্ছা তুমি বলো,
এই শুধু শুধু মানুষের সাথে খারাপ ব্যবহার করার কোনো প্রয়োজন আছে? আমিও তো সেটাই বলি আঙ্কেল, মানুষের সাথে খারাপ ব্যবহার করে কি লাভ? মানুষ কিন্তু তার ব্যবহারের জন্যই তাকে মনে রাখে। হুম। আচ্ছা আঙ্কেল, একটা প্রশ্ন করলে কিছু মনে করবেন না তো? না, কেন মনে করব? বলো, কি বলবে? আপনি এত ভালো একটা মানুষ, কিন্তু আপনার মেয়েটা এমন কেন? হ্যাঁ, ও না, কেন, কি হয়েছে? এই যে আঙ্কেল, একটু বদমেজাজি আর সবার সাথে খারাপ ব্যবহার করে। আর বলো না বাবা, ওকে আমি সব সময় ভয় পাই। মেজাজ সব সময় খারাপ থাকে, আমাকে যখন তখন ঝাড়ির উপরে রাখে। আমি মাঝে মাঝে তো ভুলেই যাই আমি ওর বাবা না আমি ওর সন্তান। এটা বললে কিন্তু আঙ্কেল হবে না, আপনাকে অনেক কঠিন হতে হবে। আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে আপনার এটার প্রতিবাদ করতে হবে। আপনার মেয়ে আপনার কথা মতো চলবে। আপনি যদি তাকে বসতে বলেন তাহলে সে বসবে, আর উঠে দাঁড়াতে বললে সে উঠে দাঁড়াবে। আচ্ছা আঙ্কেল, আপনি ওনাকে বিয়ে দিচ্ছেন না কেন? বিয়ে না, হ্যাঁ বিয়ে তো দেব, কিন্তু ও তো রাজি হচ্ছে না, বুঝছো? রাজি হয়েই বা কি লাভ আঙ্কেল? ওনার যে ব্যবহার আর যে বদমেজাজি, কে বিয়ে করবে ওনাকে? ইয়ে বাবা, বলি কি, তুমি তাহলে আজকে যাও, আরেকদিন না হয় গল্প করব। না না আঙ্কেল, আমার কথা তো এখনো পর্যন্ত শেষ হয়নি। শেষ হয়নি? আরো বলবে? হ্যাঁ আঙ্কেল, আরো বলবো। আপনার মেয়েকে বুঝান, সে যদি সবসময় এরকম থাকে তাহলে কোনো ছেলে তাকে বিয়ে করবে না। এরকম যদি চলতে থাকে তাহলে যদি কেউ বিয়েও করে তাহলে তো তাকে ছেড়ে দিবে। মেয়েদের হতে হবে সবসময় নরম, কিন্তু আপনার মেয়ে সে তো সবসময় গরম। বিয়ের পর জামাইয়ের হাতের মায়ের খেতে খেতে সোজা হয়ে যাবে আঙ্কেল। কিন্তু সবচাইতে বড় কথা যেটা আঙ্কেল, এই ধরনের মেয়েকে কেউ বিয়ে করবে না। কেন, তোমার সাথে আবার কিছু হয়েছে নাকি? উনি যাকে তাকে তুই তুকারি করে, আমার সাথেও করেছে আঙ্কেল। তাই বলছি, ওনাকে কেউ বিয়ে করবে না। তুই বিয়ে করবি আমাকে? আপনি কখন আসলেন? অনেকক্ষণ আগেই আসছি। আঙ্কেল, উনি কখন এসেছেন? হ্যাঁ, ওই যে তুমি যখন চা বানাতে গেলে না, তখনই ফিরেছে। তার মানে আমাদের সব কথা শুনেছে? জি হ্যাঁ, সব কথা শুনেছি। আর এখন তুই আমাকে বিয়ে করবি, আর তোকে বিয়ে করে আমি এই বাড়ির সব কাজ করাবো, দেখিস। বাবা, আমি ওকে বিয়ে করলে তোমার কোনো সমস্যা আছে? না না না, আমার কোনো সমস্যা থাকবে না, আমার কোনো সমস্যা নেই বাবা। না না আঙ্কেল, আমার সমস্যা আছে। না না, কোনো সমস্যা নেই। ও যাকে বিয়ে করতে চাইবে আমি তার সাথে বিয়ে দিতে রাজি আছি। আর তুমি তো অনেক ভালো ছেলে, তাই না? আর শোন, আমাকে বিয়ে করলে কিন্তু এই বাড়ির মালিক হতে পারবি। মাপ চাই, আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা আর দরকার কোনোটাই আমার নাই। আমি বাড়িওয়ালা হইতে চাই না, সারা জীবন ভাড়াটিয়া হয়ে থাকবো, তারপর আপনারা বিয়ে করতে পারবো না। আরে দেখছো বাবা, ওরা তুমি উচিত শিক্ষা দিব। কি অঘটন শুরু হবে কে জানে। কি হয়েছে বাবা, কিছু বলবা? হ্যাঁ বলবো, তার আগে বল তোর মেজাজের অবস্থা কি? কি অবস্থা মানে? মানে গরম না ঠান্ডা, কোনটা? ঠান্ডা। কথা শেষ? না, কথা শেষ হয়নি। আচ্ছা বাবা, এত পেঁচাচ্ছ কেন? কি বলতে আসছো সেটা বলো না। ইয়ে মানে একটা ছেলে খুব ভালো বেতন পায়, আমেরিকা থাকে। তুই যদি বলিস তাহলে ওদেরকে আমাদের বাসায় আসতে বলি, কথা বলি। ওই ছেলে যদি আমাকে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই, ওদেরকে আসতে বলি। হ্যাঁ, আমেরিকার ছেলে বাংলাদেশে এসে তোমার সাথে ঘর জামাই থাকবে, তাই না? সেটা তো আমার দেখার বিষয় না বাবা। আমার একটা সাফ কথা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কোনো ছেলে যদি আমাকে বিয়ে করে তোমার আর আমার সাথে এই বাড়িতে এসে থাকে, আমি তাহলেই তাকে বিয়ে করব, এছাড়া না। তোমার জন্য তো পাত্রপক্ষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? বাবা, অনেক রাত হয়ে গেছে, আর তোমার রাতের জায়গাটা একদমই কিন্তু শরীরের জন্য খারাপ। যাও, তুমি ঘুমায় পড়ো, আমি ঘুমাবো। খালি শাসন আর শাসন, তুইও বেশি রাত করবি না। ঠিক আছে, তুমি যাও, ঘুমাও। মামা দাঁড়ান তো। এই সানি, সানি, মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমাকে ডাকছেন? বুঝলাম না, এখানে তুই ছাড়া আর অন্য কেউ আছে যার নাম সানি? না। সেটা জিজ্ঞেস করলে কেন? চুপচাপ রিক্সায় ওঠ। রিক্সা উঠবো মানে? কোথায় যাব?
কোথায় যাবো সেটা তো জানতে হবে কেন? আমি যেইখানে নিয়ে যাবো তুই সেইখানে যাবি। চুপচাপ রিক্সায় ওঠ। না না, আমি রিক্সা উঠতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে। ও আচ্ছা, জরুরি কাজ আছে? আচ্ছা ঠিক আছে, যা। তুই তো জরুরি কাজ শেষ করে আমাদের বাসায় যেয়ে সব মালপত্র নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা। এই না না, আমি তো মজা করছিলাম, কোনো জরুরি কাজ নেই, আমার সবচাইতে জরুরি কাজ তো আপনি। তাই না? তাহলে চুপচাপ রিক্সায় উঠে বস। চলেন মামা। রেস্টুরেন্টে শুনুন না, ওদের খাবারগুলো অনেক মজা। আমি এখানে প্রায় আসি, আমার ফেভারিট। আচ্ছা, আমরা এখানে কেন? মানুষ রেস্টুরেন্টে কেন আসে? খেতে। আমার ক্ষুধা লাগেনি, আপনি খান। আমি তোকে জিজ্ঞেস করছি, আমি খাবো তার জন্য এই রেস্টুরেন্টে আসি। আচ্ছা বাই দ্য ওয়ে, তোর কাছে টাকা আছে না? টাকা কেন? আজব ব্যাপার, খাবো বিল দিতে হবে না? আমি বিল দিব? আশ্চর্য ব্যাপার, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বিল কে দেয়? ছেলেটাই তো দেয়, তাই না? না ঠিক আছে, আপনি খেতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ওয়েটারকে ডাক দে। ওয়েটার, এক্সকিউজ মি। একটা চিকেন ক্যাসি মশলা। তুই কিছু খাবি না শিওর? আমার একদম ক্ষুধা নেই। আমার পকেটে তো এত টাকা নাই, কি যে করি এখন? কেন যে বলতে গেলাম আমার পকেটে টাকা আছে? নাই বললেই ভালো হতো। এখন যদি উনি খেয়ে চলে যায়, তারপর অবস্থা বুঝে একটা ব্যবস্থা করতে হবে। কি রে, কি ভাবতেছিস? না কিছু না। কি করি এমন একটা ভাব ধরি যে আমার একটা বন্ধু আসবে, মোবাইলটা বের করে বন্ধুর সাথে কথা বলি। একটু পরে সে রেস্টুরেন্টে আসবে, তারপর আমরা দেখে বেরোবো। গুড আইডিয়া। খাওয়া খাওয়া শেষ, বিলটা দিয়ে দে। একটু। হ্যালো, হ্যাঁ বন্ধু, কই তুই? আরে আমি তো তোর বাসার কাছে 12:30-তে। হ্যাঁ হ্যাঁ চলে আয়, আমরা একসাথে খেয়ে তারপর বেরোবো না? ওকে ওকে, ওয়েট করছি, ঠিক আছে। কি তোর বন্ধু আসতেছে? হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আসবে, আমরা দুজনে একসাথে খেয়ে তারপর বেরোবো। ওকে, তাহলে আমি চলে যাই। ঠিক আছে। আচ্ছা, অন্য কোনো প্রবলেম নেই তো? আরে না না, কি সমস্যা? কোনো সমস্যা নেই। শিওর, আমাকে বলতে পারিস কিন্তু। না না ঠিক আছে। ওকে, দেন আমি যাই। বাই। বাই। কি করবো এখন? বিলটা কোথেকে দেই? কি রে বন্ধু, মন খারাপ নাকি? আরে না, আমার দেখে কি মনে হচ্ছে নাকি আমার মন খারাপ? হ্যাঁ, কিন্তু কেন? দুপুরে বাইরে গেছিলাম, হঠাৎ রাস্তায় মিলির সাথে দেখা, জোর করে রিক্সায় উঠাইলো, পরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে কি আমার কাছে টাকা আছে কিনা। পরে আমি জানতে চাইলাম কেন। পরে বলে কি ছেলে আর মেয়ে যদি একসাথে খাবার খায় তাহলে ছেলেদেরই বিল দেওয়া উচিত। পরে আমি বলছি খান, কোনো সমস্যা নাই, আমি বিল দিব। তোর কাছে কত টাকা ছিল? 600 টাকার কিছু বেশি। আচ্ছা, বিল কত আসলো? 2750 টাকা। এত খাবার কি খাইলো? আরে সব খায় নাই তো, কিছু খাইছে, আবার কিছু পার্সেল করে বাসায় নিয়ে গেছে। অবশ্য জানতে চাইছিল আমার কাছে কোনো সমস্যা আছে কিনা। তুই বলবি না আমার কাছে টাকা নাই? মামা তুই বুঝোস না, একটা ছেলে হয়ে একটা মেয়েকে কি বলা যায় আমার কাছে টাকা নাই? আচ্ছা, টাকা ছাড়া তোরে আসতে দিল? আমি তোর ফোন দিছিলাম, তোর মোবাইল বন্ধ ছিল। আরে বন্ধু, ফোনে চার্জ ছিল না, তারপর কিভাবে ম্যানেজ করলি? কেমনে আর ম্যানেজ করব? আমার কাছে যে টাকাগুলো ছিল ওইগুলো দিয়ে আসছি, আর মোবাইল আর মানিব্যাগ দিয়ে আসছি। বলছে আগামীকালকে এসে টাকা দিতে পারলে নিয়ে যাব, আর যদি দিতে না পারি তাহলে বিক্রি করে দিয়েন। দোস্ত, আমার একটা হেল্প করবি? আমার কিছু টাকা ধার দে না প্লিজ, সামনের মাসে দিয়ে দিব তোরে। আচ্ছা, চিন্তা করিস না, কালকে সারাদিন সময় আছে, একটা ম্যানেজ হয়ে যাবে। এখন চল খাবার দাবার খাবো। তুই যা, আমি আসতেছি।
আপনি হঠাৎ আমাদের বাসায়? সানি আছে? জি আছে, ভেতরে আসেন। না না, আমি ভিতরে আসবো না, আমি ছাদে যাচ্ছি। সানিকে বলবেন আমি ওকে ছাদে ডেকেছি। আপনাকে শাড়িতে হ্যাপি লাগছে। থ্যাংক ইউ। সানিকে বলেন একটু তাড়াতাড়ি আসতে। জি জি জি। কি রাতে ঠিক মতো ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে। তোকে দেখেই বুঝতে পারছি যে তুই কত ঘুমাইছিস রাতে। আমাকে কেন ডাকা হয়েছে বলা যায়? অবশ্যই যায়। তার আগে বল আমাকে দেখতে কেমন লাগছে? আপনাকে অনেক সুন্দর লাগছে। সত্যি সুন্দর লাগছে? কি প্রেম করতে ইচ্ছা করে? সরি, ঠিক বুঝলাম না। আরে বললাম আমাকে কি ভালোবাসতে ইচ্ছা করে? হ্যাঁ, অনেক ভালোবাসতে ইচ্ছে করে। কি রে কি বলিস? না কিছু না। আচ্ছা, এটা প্রশ্ন করি। আমি জানি তুই কি প্রশ্ন করবি। এটাই তো যে আমি কেন হঠাৎ করে শাড়ি পরে ছাদে এসেছি। আসলে আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাদের যদি আমাকে পছন্দ হয়ে যায় তাহলে আগামী সপ্তাহে আমার বিয়ে। তোকে তো কত করে বললাম যে আমাকে বিয়ে কর, তুই তো পাত্তাই দিলি না। যাক, তুই তো আমাকে বিয়ে করবি না, তার থেকে ভালো করে একটা ছবি তুলে দে। ও, এই জন্যই আমাকে ছাদে আসতে বলা? হ্যাঁ, তুই তো তিনটে কাজই ভালো মতো করতে পারিস। সুন্দর সুন্দর ছবি তুলতে পারিস, মানুষের নামে মিথ্যা কথা বানে বলতে পারিস, আর দৌড়ায় পালায় যেতে পারিস। এখন বেশি কথা বলে লাভ নেই, ধর আমার ছবি তুলে দে। পোর্ট্রেট মুডে। একটু চেঞ্জ, এদিকে। লো প্রোফাইল থেকে দেখি। বললাম না তুই খুব ভালো ছবি তুলতে পারিস। এখন তাহলে আমি আসি। আর শোন, আমার যেদিন বিয়ে হবে সেদিন কিন্তু তুই চলে আসবি। এই সানি দাঁড়া। কিছু বলবেন? এই নে তোর ফোন আর ওয়ালেট। এগুলো আপনি কোথায় পেলেন? কালকে আমি তোর মুখ দেখেই বুঝতে পেরেছিলাম, তাই বারবার করে জিজ্ঞেস করছিলাম কোনো সমস্যা আছে নাকি। আসলে আমার কাছে তখন টাকা ছিল না, আর ওখানে যদি ফোন আর ওয়ালেট দিয়ে না আসতাম তাহলে ওরা আমাকে আসতে দিত না। আমি অবশ্য বলেছি আজকে যে আমি নিয়ে আসবো। আমি বুঝতে পেরেছিলাম। আমি আসলে কিছুক্ষণ পরে রেস্টুরেন্টে আবার ব্যাক করেছি, তারপর গিয়ে সব কিছু জানতে পারি, তারপর টাকা দিয়ে সব ছাড়িয়ে আনি। আপনি অনেক ভালো একটা মানুষ। আমি জানি আমি কেমন, আমাকে বলতে হবে না। আমি আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিব। লাগবে না টাকা। এই সানি, সানি, এই সানি। আর কি হয়েছে, ডাকতেছিস কেন? আরে ভাই বেলা 11টা বাজে, মিলি আসছিল। মিলি আসছিল? কি বলছে? তোর কথা জিজ্ঞেস করলো, আমি বললাম ঘুমাইতেছে। পরে জিজ্ঞেস করলাম কিছু বলতে হবে, না বলে চলে গেল। মিলি আসছিল না? কিরে সবকিছু ঠিক আছে তো? সারাদিন কই ছিলি রে ভাই, কত কিছু কইটা গেল। আঙ্কেল, মন খারাপ করার কি আছে? আপনার তো মেয়ে, আজকে না হলে আগামীকাল তো বিয়ে দিতেই হতো। আগামীকাল যেটা হতো সেটা আজকেই হয়েছে। কিন্তু আমার বেলাতেই কেন হলো? কি হয়েছিল? বাসায় সব মেহমান চলে আসছে, আয়োজনও সব ঠিক আছে। এর মধ্যে ছেলের বাবা ফোন দিয়ে বলে ছেলের নাকি একটা মেয়ে পছন্দ, এখানে বিয়ে করবে না। এটা কোনো কথা? তার মানে বিয়ে হয়নি? না। তুই এত খুশি কেন? মিলি কোথায়? হয়তো ছাদে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে আঙ্কেল, আপনারা বসেন, আমি আসছি। কি মন খারাপ?
খারাপ আবার ভালো, একদিক থেকে বাবাকে ছেড়ে যেতে হচ্ছে না। ভালোই হয়েছে আপনার বিয়েটা হয়নি। আমার বিয়ে না হওয়াতে আপনি অনেক খুশি মনে হচ্ছে, এই খুশি কোনটা জানতে পারি? কারণ তো একটা নিশ্চয়ই আছে। আচ্ছা, তার আগে আপনি আমাকে এইটা বলেন, আপনি সবার সাথে তুই করে কথা বলেন কেন? সবার সাথে না, শুধু আপনার সাথে এরকম ব্যবহার করতে। আসলে কি কি আমি একটা ছেলেকে না অনেক ভালোবাসতাম, কিন্তু ওই ছেলেটা আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে ধোকা দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে না পুরুষ মানুষের উপর থেকে আমার বিশ্বাসটাই উঠেছে। কিন্তু কিন্তু কিন্তুটা কি? আপনাকে যেদিন প্রথমবার ছাদে দেখেছিলাম, আমি না দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আপনাকে দেখছিলাম। নিজের মনের অজান্তে কখন যে আপনাকে ভালো লেগে গিয়েছিল, কিন্তু আমি তো আর জানতাম না আপনি মানুষটা কেমন। সেটা জানার জন্যই তুই তুই করে ডাকা। এখন তো জানেন, এখন বলুন আমি মানুষটা কেমন? অনেক ভালো, অনেক ভালো একটা মানুষ। এখন আপনি বলুন, আমার বিয়ে না হওয়াতে আপনি এত খুশি কেন হয়েছে? আপনার বিয়ে না হওয়াতে আমি খুশি হয়েছি, কারণ আমি প্রথম যেদিন আপনাকে ছবি তুলে দেই সেদিন আমার আপনাকে অনেক বেশি ভালো লেগে যায়। এরপর আপনি যেদিন শাড়ি পরে আসলেন সেদিন আপনাকে দেখে আমি নিজের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু 11টা আপনার জন্য ঠিকই দাঁড়িয়েছিল। আমি অনেক দোয়া করছিলাম যাতে কোনোভাবেই তোমার বিয়েটা না হয়। আপনি থেকে তুমি হয়ে গেলাম। মিলি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তো এমিলিকে ভালোবাসি না। মানে এই না তুমি বললা তুমি আমাকে ভালোবাসো? আমি সেই মিলিকেই ভালোবাসি যে মিলি আমাকে তুই করে ডাকতো। আমি গেলাম। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? কত বড় সাহস, আমাকে রেখে তুই চলে যাচ্ছিস? আমি এই মিলিকেই ভালোবাসি, অনেক ভালোবাসি।